একজন নারী ছিলেন যিনি ফিরাউনের প্রাসাদ ছেড়ে আল্লাহকে বেছে নিয়েছিলেন। তিনি ছিলেন মিশরের রাজার স্ত্রী, একজন রানী, সম্মান, ক্ষমতা আর রাজকীয় জীবনের মাঝে থাকা একজন নারী। তার নাম ছিল হযরত আসিয়া আলাইহিস সালাম। তার জীবন ছিল রাজকীয়, সোনার প্রাসাদ, আরাম আয়েশ, সব কিছু তার সামনে ছিল। কিন্তু একদিন তার হৃদয়ে সত্যের আলো পৌঁছে গেল, আর সেই আলো তাকে বদলে দিল। তিনি বুঝলেন এই দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, তাই তিনি সব কিছু ত্যাগ করে আল্লাহর পথে চলে আসেন। এই সিদ্ধান্ত ফিরাউনের জন্য ছিল অসহনীয়। তার অহংকারে আঘাত লাগে আর সে কঠোর শাস্তির নির্দেশ দেয়। তাকে বন্দি করা হলো, শিকলে বাঁধা হলো আর মরুভূমির তপ্ত বালির উপর ফেলে রাখা হলো। সূর্য ছিল নির্মম, বালু ছিল আগুনের মতো গরম, আর তিনি ছিলেন দুর্বল শরীরে বন্দী। তবুও তার ঈমান টলেনি। তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করতেন, হে আমার রব, আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও। এই দোয়ার মধ্যে ছিল তার সব কষ্ট, সব ভরসা, সব আশা। নির্যাতনের মাঝেও তার হৃদয় ছিল শান্ত, কারণ তিনি জানতেন আল্লাহ তার সাথে আছেন। অবশেষে তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু তার গল্প শেষ হয়। তিনি আজও ইতিহাসে বেঁচে আছেন একজন ঈমানদার নারী হিসেবে। তিনি ছিলেন রানী, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন আল্লাহর দাসত্ব, কারণ সত্যিকারের সম্মান প্রাসাদে নয়, বরং আল্লাহর আনুগত্যে। যদি এই ঈমানের গল্প আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ অথবা আমিন।